প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি প্রকাশিত হওয়া তালিকার সিনিয়র বেঙ্গল টিমে অন্তর্ভুক্ত হয়েছেন মেদিনীপুরের বাসিন্দা রাহুল কুন্ডু। সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো রবিবার বেলা 11:30 নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে। রবিবার সংগঠনের পক্ষ থেকে, অর্থাৎ যে ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে যাকে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সামনে এনে সংবর্ধিত করে বাকি খেলোয়াড়দের উৎসাহিত করা হয়। আমাদের আজকে এই যে পিকেএসএন মেমোরিয়াল কোচিং সেন্টারে গতকাল ঘোষিত হয়েছে যে সিনিয়র বেঙ্গল টিম যে 50 জনের তালিকা প্রকাশ করেছে, তাতে আমাদের এই ক্যাম্পের এবং আমাদের এই জেলার রাহুল কুন্ডু অন্তর্ভুক্ত হয়েছে, যেটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। তো আমরা চাই যে আমাদের এই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যে আমরা আজকে যে এই সাফল্যের একটা চূড়ায় আমরা পৌঁছাতে পেরেছি, এর জন্য মেদিনীপুরবাসী এবং এই ক্যাম্পের সেক্রেটারি হিসাবে আমি তাকে আমি ধন্যবাদ জানাবো। এই কারণেই তার এই মিলিত সংগ্রামের মধ্য দিয়ে সে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। অতীতে রাহুল কুন্ডু 2018 সালে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিল, সিএবির সবচেয়ে বেশি রান করেছিল এবং ইডেনের মতো জায়গায় সেখানে তিনি সম্বর্ধিত হয়েছিলেন। পাশাপাশি অন্যান্য খেলায়, যেমন গত বছর একটা ক্লাবে, ডালহৌসি ক্লাবে খেলেছিল, সেখানেও সর্বোচ্চ রান করেছে। তাই সর্বোচ্চ রান করার পর এবছর এরিয়ান্সে খেলছে, সুপার ডিভিশন টিম এরিয়ান্স। সেই এরিয়ান্সের প্রথম বিভাগের যে টিমটা আছে সুপার ডিভিশনের, তাতেও এবছর সই করেছে, ওখানে খেলবে। তো এইটা শুধু ওর বাবা মায়ের কৃতিত্ব শুধু বলবো তা নয়, ওর বাবা মায়ের কৃতিত্বের সাথে সাথে আমরা যারা মেদিনীপুর শহরে যারা ক্রীড়ামোদী যারা আছি, তারাও কিন্তু তাকে সবসময় সাপোর্ট অনুপ্রাণিত করেছি এবং বিভিন্ন খেলার জন্য তাদেরকে আমরা বিভিন্ন তার যাতে আপগ্রেড হয় সেই ব্যাপারটাও কিন্তু আমরা চেষ্টা করেছি। এবং সর্বোপরি ও কমার্স কলেজের একজন ভালো ছাত্র ছিল, ইংলিশ অনার্সের ভালো নাম্বার, এইচএসও খুব ভালো নাম্বার নিয়ে পাস করেছে যেটা। এবং কমার্স কলেজে যে ইন্টার ইউনিভার্সিটি খেলেছে, ডিস্ট্রিক্ট লেভেলের সমস্ত স্তরের টুর্নামেন্ট ও খেলেছে, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। এবং ও বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স নিয়ে মাস্টার্স করেছে। শুধু যে খেলাধুলায় সে নিজেকে শ্রীবৃদ্ধি ঘটিয়েছে তা নয়, পাশাপাশি এডুকেশনেও খুব ভালো স্ট্রং। ওর বাবা আমাদের দেবাশিস কুন্ডু একটা হাই স্কুলের টিচার এবং ওর মাও মিস্ট্রেস। তো সুতরাং একটা শিক্ষিত পরিবারের সন্তানও, তো সেই দিকটাও যেমন তার বাবা মায়ের মুখ আলোকিত করেছে, পাশাপাশি এই ক্যাম্পের আরও শ্রীবৃদ্ধি ঘটিয়েছে, যাতে এই ক্যাম্প দেখে যে এই ক্যাম্প থেকে যারা অনুশীলন করে আজকে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছে, এই ক্যাম্প সবার জন্য। তো এই যে আমরা আজকে আনন্দের বিষয় যে তাকে আজকে আমরা সম্মানিত করতে পেরে, এটা আমাদের কাছে সত্যি খুব ভালো লাগছে। আমরা চাই তার ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল হোক। যে সিলেকশনের মধ্যে আমাদের এর মতো প্লেয়ার যারা আছে, আকাশদীপ, আমাদের মোহাম্মদ শামি, মুকেশ কুমার, অরুণেশ্বরন, তা অভিষেক পোড়েল, এই ধরনের হাই প্রোফাইল প্লেয়ার যারা আছে, যারা ভারতবর্ষের নিয়মিত খেলোয়াড় আছে, তাদের সেই জায়গায় একটা আমাদের জেলার ছেলে অন্তর্ভুক্ত, এটা কিন্তু খুব বড় বিষয়। খুব ভালো পারফর্ম না করলে মোহাম্মদ শামির সঙ্গে খেলার এই সুযোগটা কিন্তু পাওয়া খুব শক্তকর। আমরা আমাদের পিকেএসএন মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার শুধু গর্বিত নয়, আমি একজন ডিএস এর কর্মসমিতির সদস্য। আজকে আমাদের জেলা ক্রীড়া সংস্থাও কিন্তু খুব খুব উৎসাহ এবং খুব গর্ববোধ করছে যে এর মতো ছেলেকে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারার জন্য আমাদের যেটুকু সাহায্য সহযোগিতা সেটা আমরা করতে পেরেছি। এবছর গত 2 বছর ধরে আমাদের মেদিনীপুর জেলা ক্রিকেটে অনেকগুলো চ্যাম্পিয়ন রানার্স হয়েছে, 5টা আমরা ফাইনালে উঠেছি, যেটা অতীতে আমাদের এটা ঘটেনি। সেই জায়গায় আমাদের যেমন ক্রিকেটের জেলার উন্নতি ঘটেছে, পাশাপাশি আমাদের ছেলেদেরও উন্নতি ঘটেছে, তারা একটা সিনিয়র বেঙ্গল মতো টিম জায়গায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আমি ইন্দ্রজিৎ পানিগ্রাহী, পিকেএসএন মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টারের সাধারণ সম্পাদক। কতটা আনন্দিত বা কি বলবো? খুবই ভালো লাগছে, কারণ রঞ্জি ট্রফি সবারই একটা ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে রঞ্জি ট্রফি স্কোয়াডে চান্স পাওয়া, বা অরুণেশ্বরন, সুদীপ চ্যাটার্জি, মোহাম্মদ শামি এদের সাথে খেলা। তো খুবই ভালো লাগছে এখানে চান্স পেয়ে। চেষ্টা করবো আরো বড় জায়গায় যাওয়া। মানে এবারে কি বেটার কিছু করার চেষ্টা করবো? হ্যাঁ, অবশ্যই। প্রত্যেক যে কোনো স্পোর্টস এমন একটা জিনিস যে একটা বছর খারাপ করলে আবার পেছনে চলে আসতে হয়। তো
প্রথম থেকেই চেষ্টা করব যে সমানভাবে এবছর যেরকম ভালো হয়েছে নেক্সট ইয়ারও সেরকম পরিশ্রম করে আরো ভালো করার কিছু। পেছনে কি এই ক্যাম্প ছিল না? হ্যাঁ, অবশ্যই এই ক্যাম্প আমি ছোটবেলা থেকেই এই ক্যাম্পেই প্র্যাকটিস করেছি। এখানের অরূপ কাকু, অনুপ স্যার, পানি কাকু এরা না থাকলে হয়তো এই জায়গায় আসতে পারতাম না। এখন ঋদ্ধিমান সাহার একাডেমিতেও প্র্যাকটিস করি, আর এই ক্যাম্প ছোটবেলায় এখান থেকেই উঠেছি। কোচ আমরা দেখাশোনা করছি। এখানে তখন অনুপ স্যার থাকতেন, ছোটুদা, অমিত সরকার ছোটুদা ছিল, এখন ঋদ্ধিমান স্যার ওখানে, দেবব্রত পাল, অভিজিৎ, হ্যাঁ সবার সহযোগিতাতে আগামী দিনের লক্ষ্য আছে বড়। বড় জায়গায় যাওয়ার। রাহুল কুন্ডু। শুনলেন বক্তব্য। সকলে ভালো থাকবেন, নজর রাখুন বারামেসারি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।